বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের ছাত্রছাত্রীরা জেন্ডার স্টিরিওটাইপ নিয়ে একটি ড্রামা করেছিল। ড্রামাটির নাম হলো অপু ও সুদীপের সংসার। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনুরাগ বান্ধিবি আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, প্রাণ বান্ধিবি। সামনে মদন একটা কীর্তন চলে, তোমার মাইকের সাউন্ড মনে হয় বেশি আছে। খালি ঝগড়া না, খালি আমার ঝগড়া কিতা দেখতাম, তোমার কোনো দায়িত্ব কর্তব্য নাইনি। তুমি তোমার পোয়া, তুমি তোমার কই রে ছাগল, ভেবেছিলা চাইছিলা যে পারলা দুই টিকির মুখ আর পারলা, হ্যাঁ বাইক বলে আমি বিয়া করছি, নেলে ছাপটি তোমার বিয়া করবো না। খালি মুখা বন্ধ রাখে, কোনো কাম দাম নাই। শাশুড়া বালা আছে, তোমার যে মুখে কেন নাই বাজারেও দেখতে নাই তোমার মুখ নাই, তুমি খাও, তোমার পরে খাবাও। শুনলাম রে সিলাই গেলে খানা নাই আমি, তুমি তো মাতিও না, তোমার মাইকের সামনে আমি কিচ্ছু নাই। ফাটা গলা ঠাকুর
এগুলো তোর মায়া আমার মাথা নষ্ট করে, তুই তো আমার আত্মসম্মানটা নষ্ট করতে বেটা। আরে দেও কিনিয়া তুমি হাত দিছো কিনিয়া কইছেন দিতে না পারতে এখন আমার দোষ নেই, যদি পালা কাজ করে তোমার ছেলে হয়ে গেল, আমি যদি বাজে কোনো হয়ে এটা আমার ছেলে হয়ে যায়, বাজে যদি কোনো ছেলে করে এটা আমার সব দোষ। কোনছো কি তখন তো মাস্টারে পড়াইছে যে নে বড়া না আমার তুই যে এটা করছ তোরে আমি তো খাইতাম নি আমরা বাবা একটু শান্তিতে দেখো না তোমরা কেন চিন্তা করবা আর কত শান্তি লাগে তোরে কাছে যে পারবেন না করতে আয় বাবু গো আল্লাহ লাগে আমার দেখো দেখো তোমার পুরা অ্যাটিটিউড সব তোমার লেগে আছে আর কত দেখাই পায় রে, আর কত দেখাই পায়, তুই দেখা তুমি দেখাই আর কত দেখাই দাও আমারে। তুমি হইলে সব কন্ট্রোলের গতি তোমার বিয়া করিয়া বিচ্ছি আমার জীবন গেছে কই টাকা তুমি আমার জীবন তো খুবই ভালো চললেন নানি, খুব আরামে কাটলাম আমি, ঘুমাইলাম আরাম করতাম নানি, সব থেকে ভালো বেটার বিয়া বিয়া না করিয়া আরাম করো, জব করো, যদি বন্ধুদের লোক আড্ডা করো তো বেটার। ওরা সেটাকে কোথায় নি না ভাই রেটিতে হইছো যাইলাম আমারে নমস্কার, যাইলাম তোমার কাছে আমার রেটিতে মারটা কথা তোমার পকেট থেকে বুঝছো নি নিদায় তো সারা জীবন তিন দিন নিদায় যাইলাম, আমি অফিসে যাই। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বকবক, আছে আমি নিজের মনে অন্তরে, আছে বইয়ের ভিতরে ভূত, আছে মহল আর রাজকীয়। ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। আছে যদি দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে প্রেম, আছে পাশ, বিরক্তি 12 মাস। ওরা বড় হবে চলবে গাড়ি, আর আমি কাটবো ঘাস। লা 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 লা। কিদারে গো ভালো লাগে না এটা মা বাবা শুনি তোমার তুই যে কিতা ফোর্স মানে রে ভাই তুই কি জানো না এটা কিতা হইছে সিগারেট কিদারে গো কিতা হইছে তোমার তোর প্রবলেম আমার তো সারা জীবনে প্রবলেম আচ্ছা আমার মনে হয় গার্লফ্রেন্ড নিয়ে প্রবলেম হইছে গার্লফ্রেন্ড ও মাই তুই জানোস না হেডে লইও তার কোনো সমস্যা চলে হেডে লইও তার প্রবলেম শেষ হয় না বড় আর গার্লফ্রেন্ড বানাইবে তুই প্লিজ আমার কিতা করিস না এই তোমার রাগও আছে অ্যাটিটিউড ও মাই গড আরে বাবা তুই জানোস না ওই শোন তোরে আমি একটা বুদ্ধি দেই বুঝছো আজকাল কোন দুনিয়া আমরা মতো সুন্দর সুন্দর মেয়েরা সরকারি চাকরি ছাড়া কোনো ছেলের বিয়াও পড়ে না বুঝছো তো তোরে বালা বুদ্ধি দিয়ার একটা বালা একটা সরকারি চাকরি দে আর একটা সেটেল হ বুঝছো ইতার মাথা থেকে বুদ্ধ তোর সরা প্লিজ একটা মিনিট তোরে কোন গানা সুন্দর হয় প্লিজ সেটা হাসামাত কইছি এখন রাগ করো ছেলে ভালো কিতা করছে ভালো লাগে না আমার একদম ভালো লাগে না বলতে হরে কৃষ্ণ কি করে ভাই এটারে কিচ্ছু হইতো না বুঝছো হে যেটা শুরু করতে এটারে কিচ্ছু হইতো না এক কাম কর তুই তার মাছ ছাড় আমার লোকে সব লোকন থেকে সবাই চাকরি তো পাইবে আর লোকে কিছু মেটার আরে রাগ করে লেগো কি করে ভাই বাতে সাক চল চল চুপ
প্লিজ চুপ করো তোমরা। আর ভালো লাগে না আমার মা বাবা আমার সাপোর্ট করলো না আমার বন্ধু বান্ধব। আরে সমাজ 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 দূরের কথা, নিজের ঘর ঘুম থেকে ওঠা পরে কা 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 আর কে কলেজ যাওয়ার পরে আমার নিয়ে থাকতা সে সাপোর্ট করতো আমার, সে আমার সাপোর্ট করতো কেউ নাই। আমার নিজের পেশন ফলো করার লিগিয়া আমার এই সাপোর্ট করার মতো মানুষই নেই এই দুনিয়া। আমি কিতা করতাম, একলা পড়ে গেছি। আমার লাইফটা ওয়ার্থিক না, একদমই ওয়ার্থিক না। আর বাঁচতে চাই না আমি আর বাঁচতে চাই না। আমি তো ঘরে আসলাম। আচ্ছা সরি সরি খাও। রেডি হইছো না? রেডি মানে কই যেতাম? সাথে হইছে না তোমারে? কি মাসি মাসে যাইছো আমরা? এই শুনো তোমার মাসির বাড়ি আমি যেতাম না মাসির বাড়ি। কেনে? আরে কেনে কিটা আমি যেতাম না আমার মোটটাই, তুমি আমার ফোর্স করিও না। ছোটবেলা তো খুব এক্সাইটেড আসলা মাসি বাড়ি যাওয়ার। আরে ছোটবেলায় একটা আসলো মা, ওখান আমার ভালো লাগে না যাইতে। কেনে? আসলে আমার অসুবিধা আছে না, তুমি আমার ফোর্স করিও না, আমি যাইতাম না প্লিজ। শুনো আমার কথা, শুনো মাসি, আমার কথা শুনো। এদিকে এদিকে হ্যাঁ এদিকে এদিকে মা বসো। একটু রাগ করে রাখবি মাসির বাড়ির কথা শুনে। আমি তোমার কইতাম, তুমি বুঝতে না মা, তুমি ছাড়ো না, তুমি একলা যাও, আমারই নিও না প্লিজ। আর তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে না মা। কেনে গো? তুমি আমার মা তুমি সত্যি বুঝবা আমার কথা? হ্যাঁ আমি তোমার মা, আমি যদি না বুঝি কে বুঝবো? তো সেটা মানে মনে হচ্ছে কি না আমাকে রাখছো যে তুমি আমার কইতে চাইলা না। মা ছোটবেলায় একদিন মাসির বাড়ি দাদা তুমি দেখাবে পুতুল পুতুল খেলছি। হ্যাঁ তুমি খেলবে আমার সাথে? হ্যাঁ আমি যেভাবে খেলছি সেভাবেই তো খেলে। আরে না, আরেক রকম পুতুল পুতুল খেলা যায়। আরেক রকম মানে? তুমি জানো না? না আমি তো জানি এইভাবেই খেলে পুতুল পুতুল। আরে তুমি কেন চিন্তা করছো, আমি আছি তো, মানে এমনি শিখিয়ে দিব। এমনি আবার কিরকম শিখে যাবে? আমি তো বুঝতেই পারছি না তুমি কি আরে বলছো। আরে বুঝবার কিছু নেই, তুমি দেখো এটা পুতুল না, হ্যাঁ পুতুলটাকে এইরকম ধরতে হবে, বুঝেছো? এইভাবে? হ্যাঁ, তারপর পুতুলের বিয়ে দিতে হবে। বিয়ে? একদম সত্যি? হ্যাঁ। বাহ আমাকেও শেখাও। দাঁড়াও।
হে ভগবান, আমার মেয়ের সঙ্গে এত বড় ঘটনা ঘটছে আর আমি জানিই না। এতদিন থেকে আমি ওর জ্ঞান, তুই আমার একটু জানাইলে না, এত বড় কথা তুই কেন আমার কইলি না মা? আমি ভাবছি মা তুমি বুঝতে কেন বুঝতাম না? আমি যদি না বুঝি কে বুঝতাম না? এত বড় ঘটনা তুই না এতদিন থেকে মনে আমার মনে রাখছো। হে ভগবান, চল এখন চল চল, আমার সঙ্গে এখন চল। তুমি আমার বিচার দিয়ে দিবে মা। হ্যাঁ, আমি তোমার বিচার করবো। চলো, তুমি এখন চলো আমার সঙ্গে। मैं कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूँ मैं। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ माँ। तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता मेरी माँ। চাও খাওয়া দিব নে খাই জানি না, আমি তো করে এখন সময় চাও খাওয়া দিব মা যাবে না যাই আমি বাড়ি ওইটা দেখি ড্যাডি রে তুই আমার বাচ্চাটা আমি রাতে দিয়ে দেবো কাজ কর ড্যাডি কাম তো গোটাই দিস। এখন তুমি কি কাম করছো? তুমি শুনিয়া খুব খুশি হইবে। তো দাঁড়া, আমি কইয়া নবিশাপ দিতে দাঁড়া। এই ভয় রে, দাঁড়া। ওই তোমার আশীর্বাদ করে তুই যাও। আমি কিছু কইতাম না যাইতাম গিয়া। ঠিক আছে কও তুমি। তার গেটের এক্সাম যে দিছিলাম, দিছো পাস করছি। খুব শীঘ্রই একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পকেটে ঢুকে দিব। কি আমার খুয়াই থার্ড গ্রেডের এক্সাম পাস করে দিছে। শাবাশ শাবাশ, আমার নাম গর্ব করছো। আচ্ছা বাবা, একটা কথা বুঝি না, ড্যাডি যখন আমরা কথা বলি এই ফাটা বাসর গলাইতে আইয়া কেন মাঝে আমার ডিস্টার্ব দিয়ে বুঝি না আমি। ওই কয়দিন কইছি তোরে আমরা বাদ খুয়ার মিললো তুই মারতে না তো কাজ নাই। এরে খুব বাসন টাইম পালা করি দৈত্য, খুবই দুর্গন্ধ ড্যাডি, খুব পালা করি। আর শোনো, মিষ্টি বানাও, খালি বানাও, পাড়া প্রতিশোধ বেশি ডাকা হইব, কুটুম কুটুম ডাকা হইব। আমার খুয়াই থার্ড গ্রেডের চাকরি পাইছে, সব রাখো আমি। বাবা আমি একটা কথা কইতে চাই বাবা। এখন কিতা কথা তোমার? আমিও বাবা পড়তে চাই। ওয়াও, তুমি পড়ি চাইনি মার মুজেনতে খানো তাবড়ি এখানে খানোর সব নাই পড়াই দিব। তোমার মাধ্যমিক পাস করা হইছে না, মেট্রিক পাস করছো না? বাবারে, মেট্রিক পাস করতে সময় বিকাল 4টায় যাইতে 7টায় ঢুকতায় আপু পড়ি যায় তুমি। হ্যাঁ ড্যাডি, তাইলে ভরানি হইছে না? তাইলে তো পড়ানি হইছে, যথেষ্ট পড়া হইছে। তাইলে খায়া তোমারে বিয়ার লাগিয়া যথেষ্ট পড়ানি হইছে প্রিয় বোন, বুঝতে পারছো? তোমার এখন কাম হইল তুমি সঠিকভাবে কোনো সবগুলো কাজ করতায়, জামা কাপড় সবগুলা তৈতায়, রান্নাটা মজা করতায়। আরেকটা কথা হইয়া মা, শুনিয়া রাখো তোমার সুকন্যার কথাটা, গুণাবলী শুনো। কালকে এমন রান্না রাঁধছে যে বেটায় বছরে একবার বমি করে না, 3বার বমি করছে তাই রান্না খাইয়া এত কি মজারে বই তুই রান্ধব কিনা। আরেকটা ঘটনা বইয়া তুমি জানলে অবাক হইবা ড্যাডি, আমার 3 দিনের ফুটানা মুটা তাই দইছে না। এই সাহসটা তাইরে দিলকে আজকে যদি তাই 3 দিনের আমার ফুটানা মুটা দইতে পারে না, বাই মুটা দইতে পারে না, কালকে হাজবেন্ডের বাসা যাইবো গিয়া এইগুর শার্ট প্যান্ট তো কিছু দইতো নাই, সবটা ওখানে হরবো। ইচ্ছে সকাল বিকাল খালি পোলা দিব। আর একটা বক্সিং যখন পলোটা কান যখন ছুটাইবো, পলোটা কান যখন ছুটাইবো তখন আবার আইবো কইব ভাই বাবা আমি আই গেছি। তখন একা আইতো না, তখন একটা বা 2টা তাইলেও খাওয়াও, তাই লোকের তাই করে খাওয়াও। তুমি রান্নার মনোযোগ দাও।
আর একটা কথা আছে কইতাম দিয়া দে দাঁড়া না কই আচ্ছা বল ভালো হয়েছে আমি কালকে উপাস আসলাম খাইছি না নাইলে আমার হয়তো ধরল না আর তুই হে 3 দিন পুরানা সিরা বন্ধ আনা মুজা অত সুজা কাজ করতে পারছ না কিটা খাচ্ছ তোর খালি ও সামলাবি জানো দেওয়া কাজ মাছ করা সুতন্ত্র বিয়া করে জামাই ঘর সামলাবি ওটাও বাবা তোমার আমি 2 নামে ডাকি 2 নামে ডাক্তারি বড় আরাম ভাই আমার এটা ফড়াইছো না নি বাবা ডাকি ফ্রন্ট বাঙালি না নি আর ডেবিটা কি করে যে ফড়াইছো এর লাগি 2টা নামে ডাকতে তোমার ভালো হয় ঠিক আছে শুনো যেটা দেখো আরেকটা কথা কইতাম চাইয়া গতকাল রাত্রে তাই একটা বান্ধবী এগুলোর নাম ললিতা না সুস্মিতা আমি জানি না অপুর বাড়ি বিকাল 4টার সময় বার হইছে আর সন্ধ্যা 7টার সময় ঢুকছে হ্যাঁ আমার বন্ধুরা ভাইয়া হল বলে কিতারে তোর বই কিতা বাজারি বানাই দিলেন হ্যাঁ আমি জানতাম তাই এত বড় স্পর্ধা হইল কিনা এই পরিবারের একটা মান সম্মান ইজ্জত একটা অহংকার আছে এইরকম বিকাল 4টায় বার হইয়া সন্ধ্যার সময় এটা কিন্তু হইতো নাই আমারও একটা ড্যাডি আমিও মোটামুটি একটা উপযুক্ত 2 দিন বাদে তো পুত্র বধূরে গৃহের মধ্যে আগমন ঘটাইতে যদি এইরকম পরিবারের একটা মেয়ে বিকাল 4টায় বার হইয়া 7টার সময় বড় হয় পৌঁছাই তোমার লাগিয়া কিতা একটা সুযোগ্য পুত্রবধূ পাইবা মনে হরনি সম্ভব নাই এর লাগিয়া আমি সাথ জানাইয়া দিলাম তাই ওখানে কইলাও তাই যাইতো না আটাই নাই অধিকারী পারমিশনটা দেয় তাই বুঝাবা 7টার সময় বড় হইয়া পারমিশনটা দেয় আমি তো পারমিশন দিছি না কে পারমিশন দিছে তোমারে পারমিশন দেওয়ার অধিকার কে দিছে আমি সবাই পারমিশন দিব আমি মেয়ে পাক করছি নিতা এই বাড়ির মধ্যে আমার অধিকার আছে আমিও পারমিশন নিতে পারবো আর সব সময় তুমি তোমার ছেলে চিন্তা করো আমি আমার মেয়ে চিন্তা নাই নিতা আজকে আমার মেয়ে পড়লে চাকরি পাইব মেয়ে পাক করছি আমি যেমন ওখান থেকে আমি পারমিশন দিমু পরিবার সব পারমিশন আমি দিমু তোমার তো বেজান কথা বলে হত্যা শিক্ষা এত বছর ধরে আমি দাবি রাখছো আর আমি দাবি থাকতাম না আর আমি কেটে দাবি থাকতাম আমি জানতাম কে কইছে এটা কথা কে কাম করে এখন কাইলে পারমিশন দিবা পরে হেরে দিবা আমার পারমিশন লাগবো ছেলে মেয়ে সমান আমার কাছে মেয়ে কিতা বুঝা নিতা আমি দাবি থাকতাম মানে দাবি রাখতাম তোমার সাহস বেজান বাড়ি গেছে তোমারে সবক শিখাই লাগবো তোমার না আমার নিজের জীবনটা ধ্বংস করলে হইতো না আমি আমার মা বাবারে বুঝাইনি আমি আমার নিজের প্যাশন ফলো করতাম দুনিয়ার কিতা মানুষ নাইনি যারা নিজের প্যাশন ফলো করিয়া আজকে কতখানি উপরে গেছে আর নাইনি কিতা মানুষ আমার মা বাবা কেন আমার লোক এরকম করে সমাজে কেন আমার এখন চাপাই রাখে কেন আমার দুষ্টা কিতা আমি আমার নিজের প্যাশন করার লেগে অতটুকু কষ্ট করিয়া পড়াশোনা চালাই যাইয়া আমি পাপটা কিতা করছি এই সমাজে জন্ম নিয়ে এটা কিনা আমার পাপ নেই আমি বুঝাইবো আমার লাইফটা আমার মার ঠিক বানাইতে লাগবো আমি আমার প্যাশন ফলো করবো আমার মা বাবা আমার সাপোর্ট করতে লাগবো আমি বুঝাইবো আমার মা বাবারে আমি এখন বুঝাইবো মা বাবা কই তোমরা কি হইছে ডাকলে কি মা বাবা যা। আমার কথা একটু মন দিয়ে শোনো ও প্লিজ বুঝো আমার একটু কথা যাও তোমরা যে হও আমি পরীক্ষাত কম মার্ক এনে পাইছি আমার পড়তে ভালো লাগে না আমার ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগে না আমার ম্যাথস ভালো লাগে। কিটা ভালো লাগে আমি গান গাইতে চাই আমি গান গাইতে চাই আমার গান সবাই শোনাইতে চাই আমার আওয়াজ সবার কাছে পৌঁছাইতে চাই প্লিজ তোমরা ভাই সাপোর্ট করো মা একটু কথা আমার বুঝো তোমরা প্লিজ ঘুম থেকে ওটা আমার উপরে চিল্লাইও না আমার ভালো লাগে না তুমি তো শিক্ষিত মা বাবা তুমি তো কত শিক্ষিত তুমি তোমার অফিসে যাও না তোমার কলিগর ছেলেমেয়েরা দেখো না তোমার কলিগর ছেলে দেখছো নি কত বড় আর্টিস্ট হয়েছে ফটোগ্রাফার এর বাবা তো এর সাপোর্ট করছে মা ঠিক না কথা বোঝেন আমি কৌ হ্যাঁ বাবা তুমি ঘুম থেকে ওটা নিউজ দেখো না দেখছো সাইকেল খেল কত বাড়ে বাবা তো কিছু বলছিস না তুই কিছু বললে আমরা আপনি কি মা মা আমি এখন কিছু করছি না আমি আমার এই কথাটা হওয়ার কারণ আছে বুঝছো আমার এই কথাটা হওয়ার কারণ হইল গিয়া যদি একটা মানুষ নিজের পেশন যদি ফলো করতে পারে না কি মানুষের কাছে একটা হইতে
এর মধ্যে যদি নিজের মা বা নিজের বন্ধু বান্ধবে নিজের ক্লোজ ওয়ানে যদি হেরে সাপোর্ট করে না এর কাছে কি তার বাঁচার কোনো উপায় আছে বাঁচার কোনো এর কাছে কিছু আছে কিচ্ছুই তো নাই ইয়েস বাবা, জীবনের সব থেকে বড় সম্পদ হলো গিয়া একজন সন্তান। সব সময় আমরা তোর লগে আছি, তুই যাই করবে সব সময় তোর লগে থাকতে হবে। কোনো যাতে কাজ করিস যাতে আমরা আঘাত পাই। সত্যি মা, সত্যি বাবা, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। যা তুই তো স্বপ্নের কাছে मर के जी सारी उम्र हम मर के जी लिए एक पल तो अब हमें जीने दो सारी उम्र हम मर के जी लिए एक पल तो अब हमें जीने दो ना 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 na 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. আমি আর চুপ থাকতাম না। যদি আমি আজকে চুপ থাকি, আমার মেয়ের সাথে অন্যায় হইব। আর এই অন্যায়ের প্রতিবাদ কে করবে? আমি করবো। আমার এটা দেখতে লাগতো। আমার মেয়ের কি অন্যায় হতো? এই আমার দেখতে লাগতো যে তাই এরকম এত বড় ঘটনা তার সাথে ঘটছে, আর এটা আমার অন্যায়ের প্রতিবাদ জানাই না। অন্যায়ের প্রতিবাদ জানাই না। এত বড় ঘটনা তার সঙ্গে ঘটছে। এইরকম সাধারণ সমাজের ভিতরে অনেক সাধারণ মানুষ আছে যার সঙ্গে এইরকম অঘটন ঘটছে, আর তার মনে হতে চাপাইয়া থাকে, কিন্তু আমি চাপাইতাম না। আমি অন্যায় প্রতিবাদ করিয়া আমার মেয়ের ন্যায় দেওয়াই। তুই একদম ডরাইস না। এত বড় দুঃসাহস যে করছে, হে যে নিয়াজে শাস্তি দে, এই দুঃসাহসের শাস্তি দিতে অপরাধের শাস্তি দে। আমি তোর সঙ্গে আছি, তুই ডরাইস না। যাও পূজা। কি আইছো মাগো, আমি যে তোমার খোকা নই, আমি যে তোমার খুকি। তাহলে কি তুমি আমায় আর ঘুম পাড়ানি গান শোনাবে না? আমি যে তোমার কোলে মাথা দিয়ে সে গান শুনে ঘুমোতে চেয়েছিলাম। তাহলে কি তুমি আমায় ভূমিষ্ঠ হওয়ার আগেই মেরে ফেলবে? মাগো, আমায় মেরে ফেলো না। আমি যে তোমার সেই হাসি মুখ দেখতে চাই, ছোট্ট আমাকে কোলে নিয়ে। আমি যে তোমার কন্যা মা, তোমারই মতো এক কন্যা। আমি জানি সমাজ আমায় অবহেলা করবে, কিন্তু তুমি তোমার আঁচল পেতে আমায় রক্ষা করবে। আমার জন্য সমাজ তোমার দিকে আঙুল তুলবে, তবে মা
আমি তোমার ঢাল হয়ে দাঁড়াবো। কেঁদো না মা, আমি যে তোমার দুর্গা হতে চলেছি। বাবা কিটা করায় বাবা? তুমি মার দিকে হাত তুলছো, কিটা করায় তুমি? কি দোষ আপনার বাবা? আমরা মেয়ে হয়ে দোষ করছি বাবা? আমার মেয়ে হয়েছি এটা কি দোষ করছি? তুমি আজকে মার দিকে হাত তুলরায় বাবা? ভাই ভাই তুই কিটা বলে? আমি কাজ করতে পারি না, সবসময় যে আমি কাজ করতাম এমন কোনো কথা নেই ভাই। তুইও তো কাজ করতে পারো, তুই তো মেয়ে পড়ার ছেলে ভাই, ওর তো বড় ভাই, তুই কাজ করতে পারো না, সবসময় মেয়ে কাজ করতে এমন কোনো কথা নেই ভাই। বাবা কেন আমি পড়াশোনা করতে পারি না বাবা? আমার কি দোষ? পড়াশোনার মধ্যে তো সবার অধিকার আছে বাবা। আমি মেয়ে হিসাবে আমি মেয়ে হয়েছি বলে আমি পড়াশোনা করতে পারতাম না নি বাবা? কেন বাবা কেন? তুমি কইছো না বাবা মেয়ে মানে পাপ করা, মেয়ে মানে পাপ হওয়া, কিন্তু না বাবা না, আমি মেয়ে হয়ে গর্ববোধ করি যে আমি মেয়ে। আর আমি পড়াশোনা করবো বাবা, করবো। আমি পড়াশোনা করিয়া সমাজের এই কত অত্যাচারিত মেয়ে আছে তারার প্রতি উদাহরণ হইয়া দাঁড়াইবো। আমি আমার মার লাগি ঢাল হইয়া দাঁড়াইবো। আমি পড়াশোনা করবো, আর আমার কেউ আটকাইতে পারবে না। না বাবা তুমি, না ভাই তুই, না এই সমাজের মানুষ, আমার কেউ আটকাইতে পারতো না। আমি একদিন বড় হইমু, পাঁচ থেকেও বড় হইমু এবং সমাজ লাগি উদাহরণ হইয়া দাঁড়াইমু। আমি পড়াশোনা করবো, কেউ আমার আটকাইতে পারতো না। চলো মা চলো। উত্তর পেলে কি তবে সব প্রশ্নের? আধার রাতের সেই ঝিকিমিকি তারা কি দেখতে পেল তবে? কলুষিত এই রাজার দেশ গঙ্গা কি সক্ষম হলো মুছিয়ে দিতে? কোথায় খুঁজে বেড়াচ্ছ প্রিয় আলোর সেই রেখা যে তোমাতেই বিরাজিত? চেয়ে দেখো আজ এই বিদীর্ণ সমাজ, আগুনেরই লেলিহান শিখা কেমন যেন আজ পাচ্ছে লাজ। সত্য কি খোঁজো না তুমি, সে যে চির প্রতিষ্ঠিত? যদি চেয়ে দেখো এই আকাশ, সেখানে রয়েছে আলোর প্রকাশ। চেয়ে দেখো যদি সিন্ধু, আজও পবিত্রতার পত্র যাচ্ছে ভেসে। এক অন্ধ রাজার চোখে আজ সাহিত্য শান্তির স্পর্শ। সেই গাঞ্জিধারী লোলাটেও রয়েছে বিমর্ষতার চিহ্ন। এই আলো যে শুধু তোমাকে বিরাজিত প্রিয়, যদি আবারও চেয়ে দেখো। এই বড় শহরের ছোট্ট কণায় কতই না বৈষম্যতা, কিন্তু এই বিভিন্নতার মাঝেও যে একতাই লুকিয়ে আছে। আজ কোথাও এক ছাত্রের জীবনে নেমে এসেছে দুশ্চিন্তা, শুধুমাত্র তার মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য। নিজের জীবনের স্বপ্ন সে বলতে পারে না কারোর কাছে। কোথাও বা এক ছোট্ট শিশুর সাথে হচ্ছে তারই ভাইয়ের দ্বারা তার স্মৃতদাহানি। কোথাও বা আজও মেয়েরা রয়েছে পিছিয়ে, কোথাও তারা চাইছে আজও পড়াশোনা করে এগিয়ে যেতে। যেভাবে তারা তাদের জীবনের এই খারাপ দিনগুলোতে প্রতিবাদ করে উঠেছে, আমাদের সবাইকেও এভাবেই প্রতিবাদ করতে হবে। অক্ষর জ্ঞান তো আমরা সবাই পাচ্ছি, কিন্তু আদৌ কি আমরা শিক্ষিত হতে পারছি? হে বিচারপতি, এবার তুমি বিচার করো। ধন্যবাদ।